যে তলোয়ার দিয়ে কল্লা আনতে গিয়েছিলেন সেই তলোয়ারটা নবীজির পায়ের কাছে রেখে ইসলাম গ্রহণ করে জীবনের জন্য নিজের কল্লাটা আল্লাহ রসুলের সামনে দিয়ে দিলেন। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য বলছিলাম যে সাহাবায়ে কেরাম মৃত্যুকে ভয় করতেন না, বরং মৃত্যুকে তারা জয় করেছিলেন। এদেশের মানুষ যখন মরণকে জয় করেছে, আল্লাহ পাক তাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। তবে যারা এই হত্যাকাণ্ডের ভিতরে শরীক হয়েছে, হয় সরাসরি নয়তো সমর্থন দিয়ে, মনে রাখতে হবে তারা প্রত্যেকেই সমান অপরাধী। কিয়ামতের দিন সকল হত্যার দায়ে দণ্ডিত অবস্থায় তাদেরকে উঠতে হবে। অতএব আলেম ওলামারা আপনাদেরকে নবীদের সেই বাণীগুলো শুনিয়ে দেবেন, বাঁচার পথ দেখিয়ে দেবেন। যারা ওই ভুল পথে পা বাড়িয়েছিলেন, ভুল জায়গায় সমর্থন দিয়েছিলেন, তওবা করুন। তওবার দরজা রাস্তা খোলা আছে। যে ওমর নবীজির কল্লা আনতে গিয়েছিলেন, সেই ওমর যখন হেদায়েতের পথে হেঁটেছেন, শুধু হেদায়েত পেয়েছেন তা নয়, বরং গোটা উম্মার ভিতরে, গোটা মানব জাতির মধ্যে নবীদের পরে শ্রেষ্ঠতম দ্বিতীয় ব্যক্তিতে পরিণত হয়েছেন। ঠিক কি ঠিক না? হিদায়েতের পথ খোলা আছে। যতদিন মরণ এসে ডাক না দেয় ততদিন হিদায়েতের পথ খোলা আছে। অতএব হুজুর এই বছর উল্টাপাল্টা করে নি, সামনের বার ভালো হয়ে যাব না। हर शबे गोयम के फरदा तरके ई सौदा कुनम, हर शबे गोयम के फरदा तरके ई सौदा कुनम, बाज चो फरदा शवद इमरोजरा फरदा कुनम। একজন মানুষ হেদায়েত পাওয়ার ক্ষেত্রে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধাটা শয়তান সামনে পেশ করে, ভয়ঙ্কর একটা ধোঁকা মানুষ বুঝে না। সেই ধোঁকার নাম হলো আগামীকাল। সেই ধোঁকার নাম কি? আজকে করে নেই, আজকে গুনাহটা করে নেই, আগামীকাল থেকে একেবারে সুফি সাধক হয়ে যাব, বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে যাব। আগামীকাল থেকে তওবা করে আমি জুন্নুনে মাসরি হয়ে যাব, আমি হাসান বসরি হয়ে যাব, রাবেয়া বসরিয়া হয়ে যাব। আজকে অন্যায়টা করে নি। ওয়াগাহে পিন্দারাদা তারিকে রায় খাহাদা মুরজিদানাশ আখির খুদায়। শয়তান এসে বলে আল্লাহ তো গফুর গফফার, গফুরুর রহিম, মহা ক্ষমাশীল। অসুবিধা নাই, গুনাহ করে ফেলো, আল্লাহ মাফ করে দিবেন। অবশ্যই আল্লাহ মহা ক্ষমাশীল, পাশাপাশি আল্লাহ কহার এবং জব্বার, বড় ক্রোধান্বিত, বড় রাগান্বিত, শাদীদুন যুনতিকাম, মহা প্রতিশোধ পরায়ণ বটে। আমি প্রতিশোধ পরায়ণতার কাজ করব যেন মাওলা আমার উপরে ক্ষিপ্ত হন, আর আশা করব যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। অবশ্যই আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু গুনার সময় যদি আল্লাহ মাফ করে দিবেন এই কথা মনে করে আমি গুনাহ করি, বুঝতে হবে এটা শয়তানের ধোঁকা। মাফ চাইলে মাফ করে দিবেন। ও মানুষ, তুমি কিভাবে জানলা এই গুনাহ থেকে? বিভিন্ন রকমের কথাবার্তা বলে বঞ্চিত করবে না। আবার বোনও তার ভাইয়ের কাছ থেকে আল্লাহর আইনের চাইতে বেশি গিয়ে সরকারি আইনের হাইকোর্ট দেখায়া সমান সমান অধিকার দাবি করে অতিরিক্তটাও নিবে না, যদি মৃত্যুর কথা মনে থাকে। কিন্তু এগুলো আমাদের সমাজে হয় কি হয় না? তার মানে বোঝা গেল মুখে আমরা স্বীকার করি মরা লাগবে, কিন্তু কাজে কর্মে মনে হয় যেন এ দেশ ছেড়ে, এই পৃথিবী ছেড়ে আর কোথাও যাওয়া লাগবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেককে গ্রহণ করা লাগবে। অদ্ভুত ব্যাপার, আল্লাহ পাক এই কথা বলেন নাই কুল্লু নাফসিন মাইয়িতা, কুল্লু নাফসিন সাতামুত।
প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণকারী এটা বলেন নাই, বলেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। তার মানে বোঝা গেল মৃত্যুর একটা স্বাদ আছে, সেই স্বাদটা এক একজনের জন্য এক এক রকম হবে। কোনো ব্যক্তি যদি সুস্থ হয়, তার কাছে প্রত্যেকটা জিনিসের স্বাদ যথাযথ মনে হয়। মিষ্টি তার কাছে মিষ্টি লাগে, তেতো তার কাছে তেতো লাগে, টক তার কাছে টক লাগে। কিন্তু যদি কালা জ্বরে ভুগেছে 2 সপ্তাহ এরকম কেউ হয়, এখনো জ্বর আছে, শরবত দিলে সে বলে তিতা খাবো না, বলে কি বলে না? তো তার জন্য কিন্তু শরবতের স্বাদ চেঞ্জ হয়ে গেছে। শরবত কিন্তু ওইটাই, কিন্তু স্বাদ চেঞ্জ হয়ে গেছে। কেন? তার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। তাই কোন ব্যক্তি যখন আল্লাহর দেওয়া সিস্টেম ফিতরত ইসলামের উপর থাকে, দুনিয়া থেকে যখন যায়, মৃত্যু তার কাছে বড় মজার, বড় স্বাদের বস্তু হিসেবে আসে। স্বাদের জিনিসের জন্য যেমন মানুষ অপেক্ষা করে যে কবে কাচ্চি বিরিয়ানি হবে, কবে বিশেষ মেজবানি হবে, দাওয়াত হবে, সেটার জন্য যেমন মানুষ অপেক্ষা করে, ঠিক যার ইসলামী রুচি ঠিক আছে এবং সেই রুচি অনুযায়ী চলে নিজের জীবনকে সে মুসলমান হিসেবে পার করেছে, এই ব্যক্তির মৃত্যুর স্বাদ বড় মজার, বড় সুস্বাদু হয়, যার কারণে সে মৃত্যুর জন্য অপেক্ষা করে। আর যে নিজের রুচি চেঞ্জ করে ফেলে, নবীজি বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক নবজাতক ইসলামী স্বভাবের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহ, তার বাবা মা, তার সোসাইটি, তার পরিবেশ, ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার ইসলামী রুচিকে নষ্ট করে দেয়, চেঞ্জ করে দেয়, তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়। মাওলায়ে পাকের দেওয়া সিস্টেম, সেই রুচিটা যখন তার নষ্ট হয়ে যায়, মৃত্যু তার কাছে আনন্দের বস্তু হয় না, মৃত্যু তার জন্য বড় বিভীষিকাময় হিসেবে আসে। মজার মৃত্যু আর মজার থাকে না, মজার মৃত্যু বড় বিস্বাদের এবং তিতার হয়ে যায়। আর এরকম ব্যক্তি মৃত্যুর কথা শুনলে ভয় পায়। মুসলমান যতদিন ইসলাম আর ইমানের উপরে অটল থাকে, ততদিন পর্যন্ত সে মৌতকে, মৃত্যুকে ভয় পায় না। যখনই তার ভিতরে ইসলাম এবং ইমানের ঘাটতি দেখা দেয়, তখনই কাফেরদের মতো সেও মরণ দেখলে ভয় পায়, 1000 বছর বাঁচতে চায়। আল্লাহ পাক ইহুদিদের ব্যাপারে বলে ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফ সানা, ইহুদিরা তো মৃত্যু চাই না, বরং ওরা বড় আকাঙ্ক্ষা করে, কামনা করে, ইস যদি 1000 বছর বাঁচতে পারতাম। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফ সানা, 1000 বছর যদি বাঁচতে পারতাম, তারা এটা কামনা করে। অথচ মুখে কি দাবি করে জানেন? মুখে দাবি করে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর ছেলে পেলে, আমরা আল্লাহর সন্তানাদি, আমরা আল্লাহর বন্ধু বান্ধব। তো বন্ধুর সাথে তো বন্ধু দেখা করার জন্য পাগল হয়ে থাকে, পোলাপাইন তো তার বাপ মাকে দেখার জন্য পাগল হয়ে ছুটে যায়, ঠিক কি ঠিক না? তো তোমরা যদি ওরকম আল্লাহর সন্তানই নিজেকে আসলে মনে করো, আর নিজেকে আল্লাহর বন্ধুই মনে করো, তো মৃত্যুর কথা শুনলে এত ভয় পাও কেন? বোঝা গেল মুখের দাবির সাথে ভেতরের বাস্তবতার মিল নাই। সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে দেখেন, আনন্দের জীবন ছেড়ে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ছে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য।
কেন তিনি জানেন? তারা জানতেন মৃত্যুর পরবর্তী জীবনটা এর চাইতেও বহুত আনন্দের এবং স্বাদের। সাহাবীর বুকে তীর লেগেছে, হার্ট ফুটো করে বেরিয়ে যাচ্ছে। বুকে তীর লেগেছে, নিশ্চিত মৃত্যু চোখের সামনে সবাই দেখে, আর উনি আনন্দের সাথে দুই হাতকে এভাবে দুই দিকে ছুড়ে দিয়ে লাফ দিয়ে বলছেন, ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের শপথ, আমি সফল কাম হয়ে গেছি, সাকসেসফুল হয়ে গেছি। যতদিন পর্যন্ত মুসলমানের ভিতরে মৃত্যু অপ্রিয় হবে না, মৃত্যু তার কাছে প্রিয় হবে, ততদিন মুসলমানকে দমিয়ে রাখার ক্ষমতা কারো নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, বেশি দিন নাই, কিছুদিন পরেই আমার উম্মতের সামনে এমন এক কাল আসছে, চারিদিক থেকে তারা লাঞ্ছিত বঞ্চিত কঞ্জনার শিকার হবে, চারিদিক থেকে লাঞ্ছিত হবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে, কাফেরের হাতের খেলনায় পরিণত হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা কম থাকবো নাকি সংখ্যায়? নবীজি বললেন, না, তখন তোমরা অনেক থাকবে সংখ্যায়, কিন্তু তোমাদের অবস্থাটা কেমন হবে? তোমাদের অবস্থাটা হবে খড়কুটোর মতো, তৃণখণ্ডের মতো। খড়কুটো আর তৃণখণ্ডের মাটির সাথে কোনো সম্পর্ক থাকে না, আলাদা। বিচ্ছিন্ন হওয়ার কারণে যখন নদী বা বন্যার তীব্র স্রোত চলতে থাকে, তখন ওটার ভিতরে পড়লে স্রোতের তালে সে ভেসে যায়, সে টিকতে পারে না। তো খড়কুটোর সংখ্যা তো পৃথিবীতে অনেক। মাটিতে লেগে থাকা যে গাছ আছে, যে গাছের মূল আছে, শেকড় আছে, মাটিতে জমে থাকে, এরকম গাছের তুলনায় শুকনা লতা পাতার সংখ্যা কম না বেশি? অনেক বেশি। কিন্তু এত বেশি হওয়া সত্ত্বেও ফলাফল এই হবে যে বন্যার পানিতে, বানের পানিতে যেভাবে খড়কুটো ভেসে যায়, বিপুল পরিমাণ হওয়া সত্ত্বেও তোমরা তখন অনেক হওয়া সত্ত্বেও তোমরা ভেসে যাবে, তোমরা টিকতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা খুব বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? কেন এমন হবে? কারণ তারা চোখের সামনে দেখেন সংখ্যা কম, সামরিক শক্তিও নাই, শারীরিক শক্তিও নাই, দিনের পর দিন না খেয়ে আছেন, অস্ত্র আর হাতিয়ার বলতে কিছুই নাই ওদের তুলনায়, কাফেরদের তুলনায়। অর্থনৈতিক শক্তি কম, শারীরিক শক্তি কম, সামরিক শক্তি কম, সব দিক থেকে শক্তি কম, শুধু ইমানি বল বিপুল পরিমাণ। তারা দেখেন অল্প নিয়েও, মাত্র 350 নিয়ে আমরা 1000কে পরাস্ত করে দিয়েছি। 3 গুণের চেয়ে বেশি মানুষকে আমরা পরাস্ত করে, বিতাড়িত করে তাড়িয়ে দিয়েছি। অথচ সংখ্যায় যখন আমরা বিপুল পরিমাণে থাকব, তারপরেও কেন আমাদের হার হবে? নবীজি বললেন, তখন তোমাদেরকে ওয়াহান পেয়ে বসবে, তোমরা ওয়াহানের দ্বারা আক্রান্ত হবা। কি দিয়ে? ওয়াহান। ওয়াহানের আবিধানিক অর্থ হলো দুর্বলতা। তোমাদেরকে তখন দুর্বলতা ধরে ফেলবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ওয়াহান? দুর্বলতা বলতে আপনি কি বোঝাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার প্রীতি আর আখিরাত ভীতি, দুনিয়ার প্রীতি, মৃত্যুর ভীতি, মৃত্যুর অপ্রীতি। তখন তোমাদের কাছে মরণ প্রিয় হবে না, আখিরাতের চেয়ে তোমরা দুনিয়াকে প্রাধান্য দেবে। মুসলমান যখন আখিরাতের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দেবে, জীবন মৃত্যুর চেয়ে জীবনকে প্রাধান্য দেবে, তখন মুসলমানকে যে ইচ্ছা সেই যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে খেলবে। যদি মানুষের ভিতরে মৃত্যুর ভীতি না থাকে,
এরকম ব্যক্তিদের মোকাবেলা করতে দেখবেন পরাশক্তি এবং স্বৈর শাসকও ব্যর্থ হয়। ভুলে গেছেন মনে হয়, জুলাই আগস্টের কথা ভুলে গিয়েছেন। ওরে বাপ রে বাপ, হাজারের উপর মেরে ফেলেছে, 10,000-এর বেশি আহত হয়ে পঙ্গু হয়ে হসপিটালে কাতরাচ্ছে। যে আসে সে বুকে গুলি খায়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে একজন পুলিশ অফিসার, সিনিয়র পুলিশ অফিসার ভিডিও দেখাচ্ছিলেন। আপনারা সেই ভিডিও দেখেছেন না দেখেন নাই? কি বলছিলেন যেন? স্যার, একটা গুলি করি তো একটাই মরে, বাকিটি পিছায় না, বাকিটি লাশ ফালায় সামনে দিয়ে আবার কি করে আসতে থাকে। কই কতগুলি করব। পার্শ্ববর্তী পরাশক্তির সাপোর্ট, ভেতরগত স্বৈরতন্ত্রের সাপোর্ট, সব কিছু থাকা সত্ত্বেও টিকতে পেরেছে কেন? জনতা তখন মৃত্যুকে জয় করে ফেলেছে, তখন মৃত্যুর ভীতি তারা কাটিয়ে উঠেছে। ঠিক কি ঠিক না? যেমন ভাবে 1971 সালে অস্ত্র নাই, বস্ত্র নাই, কিচ্ছু নাই, কিন্তু তারা তৎকালীন স্বৈর শাসকদের গুলি আর মর্টার শেলকে জয় করে বুক পেতে যখন মৃত্যুকে জয় করেছিল, আল্লাহ স্বাধীনতার স্বাদ দিয়েছিলেন। 53-54 বছর পরে, অর্ধ শতাব্দী পরে স্বাধীনতা যখন আবার লুণ্ঠিত হয়ে যাওয়ার পর্যায়ে দাঁড়িয়েছিল, তখন আল্লাহ পাক আবার মৃত্যুকে জয়কারী ব্যক্তিদের মাধ্যমেই আবার স্বাধীনতা এনে দিয়েছেন। অবাস্তব না বাস্তব? কথাগুলো একটু তেতো লাগতেছে। হুজুর, আমরা এলাকা, আমরা সব নাওয়ে ভোট দিই, আমরা পক্ষে কই নি একটু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তওবা করার সুযোগ শেষ হয়ে যায় নাই। তওবার সময় মাওলা দিয়ে রেখেছেন মালাম ইউগারগির, যতক্ষণ মৃত্যুর গড়গড়া শুরু না হয়। জানা নাই কখন মউত আসবে। অতএব জুলুম নির্যাতন যারা করেছে তাদেরকে আহ্বান করছি, তওবা করে ফেলো, আল্লাহর কাছে চলে যাও। এর চেয়ে বড় গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, ঠিক কিনা? জালিমকে যারা সাপোর্ট করেছে তারাও জালিমের অন্তর্ভুক্ত, এখনো যারা সাপোর্ট করবে তারাও সেই জুলুমের অংশীদার হবে। অতএব মাওলার কাছে তওবার সুযোগ রয়েছে। তওবা করে যদি নতুন করে আবার রাজনীতি করতে চায়, জনতার কাছে এবং মাওলার কাছে যদি ক্ষমা চায়, মাওলা আবারও ব্যবস্থা করে দিতে পারেন। কিন্তু আগে যা করেছি তাই ঠিক ছিল, আগেই ভালো ছিল, এই টাইপের ফেরাউন মার্কা কথা যদি কেউ কয়, তাহলে কোনো পুরুষ ফেরাউন এই পৃথিবীতে টিকে নাই, কোনো মহিলা ফেরাউনও টিকবে না ইনশাআল্লাহ। যাই হোক না কেন, এজন্য আমরা তো রাস্তা দেখাবই। আসেন জান্নাতের দিকে, আসেন, আসেন। জান্নাতের রাস্তা হুজুরের জন্যও খোলা, মজুরের জন্যও খোলা, রাজার জন্যও খোলা, প্রজার জন্যও খোলা, ধনীর জন্যও খোলা, গরিবের জন্যও খোলা, শিক্ষিতর জন্যও খোলা, বকলমের জন্যও খোলা। ঠিক কি ঠিক না? যে কেউ জান্নাতের রাস্তায় চলতে চাইবে, যে কেউ সাকসেসফুল হতে চাইবে, জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, রব্বুল আলামিন তার জন্য হেদায়েতের দুয়ার উন্মুক্ত করে দেন। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। হযরত ওমরের মতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, তৎকালীন ভাষায় বললে উগ্র, কি পরিমাণ দুর্ধর্ষ, দুঃসাহসী। আবু জেহেলও যেটার সাহস করে নাই, মুহাম্মদের কল্লা আনবে, দলবল সহ গিয়ে মুহাম্মদের কল্লা আনবে, এই সাহস, দলবল সহ যাওয়ারও সাহস আবু জেহেল করে নাই। আর ওমর একা চলে গেছে, কার কল্লা নিয়ে আসবে? তার ভাষায় মুহাম্মদের কল্লা নিয়ে আসবে। নাউজুবিল্লাহ। রাস্তায় গিয়েছে, দেখা হয়ে গেছে নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সাথে। তখনও ইসলাম ওনারটা প্রকাশ পায় নাই, গোপন করে রাখছেন। ওমর, কোথায় যাচ্ছ?
টকবগিয়ে ছুটছো ডাঙা তলোয়ার হাতে নিয়ে, ব্যাপার কি? আর বলো না, এই মোহাম্মদ আমাদের ভাই ভাই গন্ডগোল লাগিয়ে দিয়েছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, তার অশান্তিতে এই দেশটা শেষ হয়ে গেল। এই সাম্প্রদায়িক বিষ বৃক্ষটাকে উপড়ে ফেলতে হবে। যে এখন বলে না, এগুলা সব ওই আবু জেহেলের ভাষা, আবু লাহাবের ভাষা, সংলাপ ওগুলাই, শুধু অভিনেতা পাল্টেছে। সংলাপ ওগুলাই, শুধুমাত্র সংলাপগুলা আওড়ানোর ব্যক্তি কি করেছে? পাল্টেছে। ওই আবু বকর, ওমর, ওসমান, আলীর যে সংলাপ ছিল, সংলাপ সেগুলাই তাদের অনুসারীরা শুধু সেই সংলাপগুলা আওড়ায়, ঠিক কিনা? হযরত নুআইম চিন্তা করছেন, আল্লাহ রে, এই পাগল যেভাবে যাচ্ছে, নবীজির কাছে কেউ আছে কি নাই, দুর্ঘটনা ঘটিয়ে দিলে তো বিপদ। তো মাথা তো এর গরম, তো গরম মাথাটার একটু ঘুরাই দিতে হবে। তো বলছে, তুমি মোহাম্মদকে শায়েস্তা করতে যাবা, তোমার নিজের ঘর ঠিক আছে নাকি? আমার ঘর মানে তোমার বোন জামাই মুসলমান হয়ে বসে রয়েছে। ঘরে ঘরে জালো, ঠিক আছে, স্লোগান দেওয়ার দরকার নেই, শুধু শুনেন। স্লোগানের শক্তিগুলা শরীরের ভিতরে জমায় রাখেন, যখন কাজে নামতে হবে তখন এই শক্তিগুলা যেন ব্যয় করা যায়। আমাদের সমস্ত শক্তি যা আছে, জজবাত, সমস্ত আবেগ, উচ্ছ্বাস, সব আমরা মাহফিলেই শেষ করে দিই। মাহফিল থেকে যাওয়ার পরে যেই সেই, অবাস্তব না বাস্তব? যার কারণে দেখা যায় মাহফিলের ভিতরে বলার সময় বলে, অমুক তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। অমুক যখন একটু বিপদে পড়ে লগে লগে কয় কি, অমুক তুমি এগিয়ে চলো, আমরা আছি সবার পিছে। কাজে কর্মে তখন অন্যটা দেখা যায়। অবাস্তব না বাস্তব? এই জন্য স্লোগানের দরকার নাই, চলেন এগুলাকে জমা করে একসাথে কি করি, আমরা কাজে লাগাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাই নাকি? হ্যাঁ। তো কথার ধাঁচে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছেন এই বেটার মুসলমানদের প্রতি আলাদা প্রীতি আছে। কারণ ওই যুগে কেউ যদি মুসলমানদের আলোচনা করত, তখন সবা ইয়াসবু শব্দ দিয়ে আলোচনা করত। সবা, ও নষ্ট হয়ে গেছে, ওর চেতনা পচে গেছে, এটা বলতো। উনি বলছেন কি, আসলামা, তারা মুসলমান হয়ে গেছে। তো উনি এই কথা দিয়ে ইঙ্গিত পাইছেন মুসলমানদের প্রতি তার একটা টান আছে, নাহলে হে কই তো নষ্ট হয়ে গেছে। মনে হচ্ছে তুইও নষ্ট হয়ে গেছিস, তবে তোকেও সাইজ করব, আগে ঘর সাইজ করে আই। কে বলে? হযরত ওমর চলে গেছেন বোনের কাছে। বোনের বাড়িতে গিয়ে শুনেন, ভেতরে বোন জামাই কোরআনে কারিম শিখে উস্তাদ হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের আওয়াজ শোনার পরে তারা সাথে সাথে কোরআন শরীফকে নিরাপদ জায়গায় লুকিয়ে ফেললেন, কারণ কোরআনের সম্মান সে বুঝে না, কোরআনের অপমান করতে পারে, ঠিক কিনা? আর ওস্তাদজিকে লুকিয়ে ফেললেন দরজার পিছনে। হযরত ওমর ঢুকলেন, তোমরা কি করছিলে? কই কিছু না ভাই, তোরা যে নষ্ট হয়ে গেছিস জানি না, আমি সব জানি, কিছু বলি না। এই বলে বোন জামাইকে ধুমায় মারতেছে, মায়ের দেয়ার বলে তোর কারণে আমার বোনটাও নষ্ট হয়েছে, বোন জামাইরে পিটাইতেছে। আর বোন স্বামীকে বাঁচানোর জন্য নিজেকে ঢাল হিসেবে সামনে এনে দিছে। এখন বাড়িতে বোনের গায়েও পড়তেছে, এক থাপ্পড় পড়ছে, একেবারে কানের লতি ফেটে রক্ত বেরোয় আসছে। এবার হযরত ওমরের বোন খেপে গেছেন, খেপে গিয়ে বলতেছেন, ওমর, তোমার শরীরে যদি খাত্তাবের রক্ত প্রবাহিত হয়ে থাকে, আমার শরীরেও খাত্তাবের রক্তই প্রবাহিত। তুমি যদি গোমরাহি আর অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে ডুবে থাকতে পারো, আলোর সন্ধান আর ইসলামের সন্ধান পাবার পরে মনে রাখবে যে আলো আর ইসলাম আমি গ্রহণ করেছি, আমরা গ্রহণ করেছি। আমাদেরকে মারতে মারতে তুমি আমাদের প্রাণ কেড়ে নিতে পারবা, ঈমান কেড়ে নিতে পারবা না। এক দাওয়াত, এক নারীর দাওয়াত, এক মহিলার ঈমান দীপ্ত, চেতনা দীপ্ত দাওয়াত।
ওমরের কুফরির আসনকে দুর্বল করে ভিত নাড়িয়ে নড়বড়ে করে দিল। ওমর নরম হয়ে গেলেন। এতক্ষণ লক্ষ্য করেননি বোনের গায়েও মার পড়েছে, রক্ত ঝরছে। মনে মনে অনুশোচনা আর অনুতাপ কাজ করে, হায় রে, যেই বোন আমাকে উল্টাপাল্টা করে আসলে মানুষ যখন ধাওয়া দিত, তাড়া দিত, সে নিজেকে সামনে এনে আমাকে বাঁচিয়ে রাখতো, আমাকে সেভ করত। আমি অসুস্থ হয়ে গেলে নিজে না ঘুমিয়ে রাতের পর রাত জেগে আমার সেবা শুশ্রূষা করত। আজকে এই আবু জাহিল্লার কথা শুনে, তার কথায় প্ররোচিত হয়ে আমি আমার এই আদরের দুলালি বোনটার গায়েও হাত তুললাম, তার শরীর থেকে রক্ত বের করলাম। কেমন পিশাচ আমি, কেমন পিশাচ আর অমানুষ আমি। নিজের ভেতরে অনুশোচনা আসছে, কৌতূহল জাগছে। কি পড়ছিল একটু পড়ে দেখি না। বললেন, তোমরা কি পড়ছিলে একটু দাও দেখি। বোন বলছেন, তুমি নাপাক, নাপাক অবস্থায় কোরআনে কারীম টাচ করা যায় না, নাপাক অবস্থায় কোরআনে কারীম স্পর্শ করা যায় না। নবীজির যুগের সাধারণ নারী সাহাবীরাও জানতেন। আজকে কিছু ইচড়ে পাকা মুসলমান বের হয়েছে, কোরআন গভীর। এরা বলে কোরআন স্পর্শ করার জন্য অজু লাগে না, অজু ছাড়াই কোরআন ধরা যায়, আছে না নয়? যে বা যারা বলবে, যত বড় পণ্ডিতই হোক না কেন, বুঝবেন তার সাথে নবীর পরিবর্তে ইবলিসের সম্পর্ক হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে। অন্যগুলা ভালো হইলো, এনে শর্ট সার্কিট হয়ে গেছে। বুঝাইতে পারি নাই মনে হয়। যুক্তি কি জানেন? যুক্তি হলো কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, ইংরেজিতে কয় আবার। এই কোরআন মানুষের জীবন বিধান, এটি সবসময় সাথে থাকবে, সবসময় পড়বে, মানুষ জানবে। অজুর বাইন্ডিং দিয়ে দিলে তো মানুষ ধরতে পারবে না, পড়তে পারবে না। মানুষের কতক্ষণ অজু থাকে। কি সুন্দর যুক্তি। যুক্তিটা তো মানে আমরা এই যে কিশোরগঞ্জকে যুক্তিটা তো এমনি কয় আর কি, কেমনে জানি। যুক্তি তো হেভি, কিন্তু যুক্তিটার সাথে কোরআন সুন্নাহর মিল আছে? আসতে বলেন। কোরআন সুন্নাহ বুঝতে হবে নিজে নিজে, নাকি যাদের সামনে কোরআন নাজিল হয়েছে তাদেরকে দেখে দেখে? আমি আপনি ১৫০০ বছর পরে এসে কোরআনের আয়াতের অর্থ সহি বুঝবো, নাকি যাদের সামনে কোরআন অবতীর্ণ হয়েছে তারা যেভাবে নবীর কাছ থেকে শিখেছেন তারা বেশি বুঝতেন? তো কি করতে হবে? হযরত ওমর বললেন, দাও তাহলে গোসল করে। গোসল করে আসছেন, কোরআন শরীফ হাতে দিছে, কোরআন শরীফ পড়তেছে। সূরায়ে তহা লেখা ছিল। এক এক লাইন পড়ে ওমরের শরীরে কাঁপুনি ধরে গেছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। বলতে লাগলেন, আমাকে তো বলা হয়েছিল এটা সাম্প্রদায়িকতার বই, আমাকে তো বলা হয়েছিল এটা বিভেদ সৃষ্টির বই, আমাকে বলা হয়েছিল এটা দাঙ্গা হাঙ্গামা লাগানোর বই, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল আর বিভেদ সৃষ্টি করবার বই। আহারে, প্রতিটি পরতে পরতে, ছত্রে ছত্রে এত মায়া, এত ভালোবাসা, এত দয়া, এত চমৎকার সুন্দর শব্দ গাঁথনি, বাক্যের গঠন। এটা কোনো মানুষের কথা হতে পারে না, নিশ্চয় এটি রহমানের কথা। আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। পেছন থেকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে এসে বলছেন, আবশির ইয়া ওমর, ও ওমর সুসংবাদ গ্রহণ করো। সামি'তু বিউযুনাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দুই কানে বলতে শুনেছি। নবীজি বলেছেন, আমি শুনেছি, ইয়া আল্লাহ, আমর ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব, এ দুজনের যে কোনো একজনের মাধ্যমে আপনি ইসলামের শক্তি বৃদ্ধি করেন। আমর ইবনে হিশাম আবু জেহেলের নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অব্লিগেশনের সাথে বলেছেন অথবা, তার মানে হলো যে কোনো একজনের জন্য নবীজির দোয়া কবুল হবে। মনে হয় তোমার কপাল খুলে গেছে, আবু জেহেলের কপাল মনে হয় পড়ল, ওর কপালে দোয়াটা জুটে নাই। হযরত ওমর গেলেন, গিয়ে নবীজির কাছে
যে তলোয়ার দিয়ে কল্যাণ আনতে গিয়েছিলেন, সেই তলোয়ারটা নবীজির পায়ের কাছে রেখে ইসলাম গ্রহণ করে জীবনের জন্য নিজের কল্লাটা আল্লাহ রসুলের সামনে দিয়ে দিলেন। মেরে মোহতারাম দোস্ত, এই জন্য বলছিলাম যে সাহাবায়ে কেরাম মৃত্যুকে ভয় করতেন না, বরং মৃত্যুকে তারা জয় করেছিলেন। এদেশের মানুষ যখন মরণকে জয় করেছে, আল্লাহ পাক তাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। তবে যারা এই হত্যাকাণ্ডের ভিতরে শরীক হয়েছে, হয় সরাসরি নয়তো সমর্থন দিয়ে, মনে রাখতে হবে তারা প্রত্যেকেই সমান অপরাধী। কিয়ামতের দিন সকল হত্যার দায়ে দণ্ডিত অবস্থায় তাদেরকে উঠতে হবে। অতএব আলেম ওলামারা আপনাদেরকে নবীদের সেই বাণীগুলো শুনিয়ে দেবেন, বাঁচার পথ দেখিয়ে দেবেন। যারা ওই ভুল পথে পা বাড়িয়েছিলেন, ভুল জায়গায় সমর্থন দিয়েছিলেন, তওবা করুন। তওবার দরজা রাস্তা খোলা আছে। যে ওমর নবীজির কল্যাণ আনতে গিয়েছিলেন, সেই ওমর যখন হেদায়েতের পথে হেঁটেছেন, শুধু হেদায়েত পেয়েছেন তা নয়, বরং গোটা উম্মার ভিতরে, গোটা মানব জাতির মধ্যে নবীদের পরে শ্রেষ্ঠতম দ্বিতীয় ব্যক্তিতে পরিণত হয়েছেন। ঠিক কি ঠিক না? হিদায়েতের পথ খোলা আছে। যতদিন মরণ এসে ডাক না দেয়, ততদিন হিদায়েতের পথ খোলা আছে। অতএব হুজুর, এই বছর উল্টাপাল্টা করে নি, সামনের বার ভালো হয়ে যাব না। हर शबे गोयम के फरदा तरके ई सौदा कुनम, हर शबे गोयम के फरदा तरके ई सौदा कुनम, बाज चो फरदा शवद इमरोजरा फरदा कुनम। একজন মানুষ হেদায়েত পাওয়ার ক্ষেত্রে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধাটা শয়তান সামনে পেশ করে, ভয়ঙ্কর একটা ধোঁকা মানুষ বুঝে না। সেই ধোঁকার নাম হলো আগামীকাল। সেই ধোঁকার নাম কি? আজকে করে নেই, আজকে গুনাহটা করে নেই, আগামীকাল থেকে একেবারে সুফি সাধক হয়ে যাব, বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে যাব। আগামীকাল থেকে তওবা করে আমি জুন্নুনে মাসরি হয়ে যাব, আমি হাসান বসরি হয়ে যাব, রাবেয়া বসরিয়া হয়ে যাব। আজকে অন্যায়টা করে নি। ওয়াগাহে পিন্দারাদা তারিকে রায় খাহাদা মুরজিদানাশ আখির খুদায়। শয়তান এসে বলে, আল্লাহ তো গফুর গফফার, গফুরুর রহিম, মহা ক্ষমাশীল। অসুবিধা নাই, গুনাহ করে ফেলো, আল্লাহ মাফ করে দিবেন। অবশ্যই আল্লাহ মহা ক্ষমাশীল, পাশাপাশি আল্লাহ কহার এবং জব্বার, বড় ক্রোধান্বিত, বড় রাগান্বিত, শাদীদুন যুনতিকাম, মহা প্রতিশোধ পরায়ণ বটে। আমি প্রতিশোধ পরায়ণতার কাজ করব যেন মাওলা আমার উপরে ক্ষিপ্ত হন, আর আশা করব যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। অবশ্যই আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু গুনার সময় যদি আল্লাহ মাফ করে দিবেন এই কথা মনে করে আমি গুনাহ করি, বুঝতে হবে এটা শয়তানের ধোঁকা। মাফ চাইলে মাফ করে দিবেন। ও মানুষ, তুমি কিভাবে জানলা এই